গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ বলুন। স্যার, আমরা লিটল ফ্লাওয়ার ব্লাইন্ড স্কুল থেকে এসেছি। আমাদের স্কুলের দেওয়াল বৃষ্টির জন্য পড়ে গিয়েছে। প্রায় 50 বছর পুরনো ছিল ওই দেওয়াল। ওটাকে নতুন করে বানানোর জন্য আমরা ফান্ড নিতে এসেছি স্যার। যদি আপনি আমাদের একটু হেল্প করে দিন তাহলে অনেক আভারী হব। স্কুলে কতজন বাচ্চা পড়ে? 600 বাচ্চারা পড়ে স্যার। আচ্ছা বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি 5 কোটি টাকা লিখেছেন। হুম, যদি স্কুলের কম্পাউন্ড 50 বছর পুরনো হয় তাহলে ভাবুন যে বিল্ডিং কত পুরনো হবে। পলকের গুরুত্ব তো নিশ্চয়ই আছে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ চোখ। তারপরে এই বাচ্চারা বেচারা অন্ধ। শহরের বাইরে আমার একটা বিল্ডিং আছে। যতদিন নতুন স্কুল না হয় আপনারা বাচ্চাদের নিয়ে ওখানে থাকুন। অল দ্য বেস্ট। স্যার, সত্যি কথা বলতে প্লিজ এটা বলবেন না আমি দেবতা বা ভগবান। আর শুধু তাই নয়, কম্পাউন্ডে আমার নাম লেখা, ফটো লাগানো এসব কিছুই করবেন না। থ্যাংক ইউ। বাই মা। সাবধানে যেও। 5-10 টাকা চাঁদা দিয়ে নিজেকে দাতা বলার অনেক লোক আছে এই সংসারে, কিন্তু এরকমও ভালো মানুষ আছে আমরা প্রথম দেখলাম। বৌদি, আমরা প্রার্থনা করব কি আপনার ছেলেকে সবসময় খুশি রাখে আর সব দুঃখ থেকে বাঁচায়। পালারে, পালারে। আমার আরে পয়সা জোরে দাও, ছোট, নাহলে আমি এ তো মেরে পেছনে ফেলবো, পড়ে গেছে রে কেটে বাবা, ফেলবো তোমাকে, পেছনেই পড়ে মেরে গেছে। ফেলবো। এই তুই দে না, আরে দে না। ওই, তোরা তো এমন লড়ছিস যেমন ভিখারিরা লড়াই করে। একে তো টেনশন আমি পাগল হয়ে যাচ্ছি। আমি যে কাজটা মজার জন্য করি সেই কাজটাই দাদার কাছে সাজা হয়ে দাঁড়ায়। এরকম আর হওয়া উচিত না। ভবিষ্যতে এটা হবে না। সেটা কি করে? গেট আপ চেঞ্জ। একে ভাই, একে তো আমাদের বস বলে মনেই হয় না একদম। আরে হ্যাঁ ভাই, এই এই তুই কে বল। পাগল ভাবলি নাকি? হ্যাঁ, এইসব করার জন্য গেট আপ বদলে যায়? দেখ তোরা, শুধু বাটারিং করে কিছু হবে না। আমার কাছে একটা টাকাও নেই, এজন্য মুখ বন্ধ করে চুপচাপ বসে থাক। এই দুষ্টু, তুই এরকম বলে কি করে চলবে? ওয়াকারের ব্যবস্থা তো হয়েই যাবে। ওয়াটার সব ভুলে যা। যদি কেউ জোগাড় করতে পারে তাহলে উনি করবেন। তোমাদের তো আমি 4 জন ভগবানের রূপ নিয়ে মানুষদের বুদ্ধু বানাচ্ছ, আর উপর থেকে আমার থেকে ফুল নিয়ে আমাকে পয়সা না দিয়ে ভেগে যাচ্ছ। যদি তোমরা এখান থেকে ভেগে যাও তোমাদের ধরতে পারবো না, এটা ভেবেছিলে তোমরা? এই টাকা বার করো, বার করো, বার করো টাকা। হ্যাঁ? রামের থলিতে মদ। দেখলে বন্ধুরা, ভগবানের কাছে কটা চেয়েছিলাম, আমাদের কোলে পুরো বোতল ফেলে দিল। তোমার মেদুবরের মালা পড়েছে। হ্যাঁ, এই কই? আরে দেখো, ভগবান তো মদের সঙ্গে বড়াও পাঠিয়ে আরে বাহ, দিয়েছে। এই, বার কর, বার করবি? বলছি বার কর, বার কর বলছি। হ্যাঁ? সীতার কাছে সিগারেট, তোর লজ্জা লাগে না? হ্যাঁ? আরে দেখো বন্ধুরা, ধন্যবাদ ভগবান। একে তো মদ পাঠালে, তারপর চাটও পাঠালে, সঙ্গে আবার সিগারেটও দিলে। হে ভগবান, আর কিছু দেওয়ার হলে এগুলো দাও। আর কিছু দেবে তো দাও ভগবান। ভগবানের জয় হোক। ভগবান উঠাও। এটা দারুণ ব্যাপার। দেখ বন্ধুরা, এত জিনিসের সাথে ভগবান মেয়েকেও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ? আজ তো কামাইয়ের উপরে কামাই। মঙ্গলাম শিবে ছি। সর্বার্থ আজকের পরে আমার দাদার আমার জন্য কোনো সমস্যা হবে না। টেনশন ফ্রি। ইয়া নো প্রবলেম। ওকে, আমি শুতে যাচ্ছি। অল বয়েজ গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, আই স্টাডি। ইউ ইয়া গো চুপ গো ভাগ ভাগ। যখনই দেখো সামনে চলে আসো, অদ্ভুত ব্যাপার। এই, তুই এখানে কি করছিস রে? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। জবরদস্তি আমাকে উঠিয়ে এখানে নিয়ে এসেছো? এত রাতে আমি কোথায় যাব? এই, যার নামে যা, আরে যেখানে খুঁজে যা, আমি শুয়ে পড়ছি।
হাই বস। এই তুই পাগল হলি নাকি? এই নে। আমি এত মানা করেছিলাম তাও আমার সম্মান নিয়ে নিয়েছো, আমাকে বরবাদ করে দিয়েছো। এসব কি বলছিস? নাটক করছিস নাকি? ঘুমের মধ্যে এসব হয় নাকি? সিধা বলছি এখান থেকে চুপচাপ কেটে পড়, নাহলে কিন্তু আমি। আরে ভাই রাত্রিরে সলিড মালটা আরে ভাই ভগবান। এ কি কিভাবে দাঁড়িয়ে আছে ও? সেটা তো আমিও বুঝতে পারছি না। বলছেন নাকি আমি ওর ইজ্জত নষ্ট করেছি? ইজ্জত লুটে নিয়েছো? এই, হ্যাঁ আমি এসব কিছুই করিনি ভাই। হ্যাঁ 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 আমি তোর কথাটা মানছি, কিন্তু তোর গালে কিছু একটা লেগে আছে ভাই। টিপ। টিপ লেগে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই তাড়াতাড়ি এ, ওটাকে দিয়ে এনে, দে দিয়ে দে। ধর। কিরে, তোর জন্য তোর ভাইকে কোনো অসুবিধা হবে না, তুই এই কথা বলছিলিস, আর তুই এইখানে অনেক বড় কাণ্ড করে দিলি। হ্যাঁ, এই, মায়ের দিব্যি আমি কিচ্ছু করিনি। বাজে কথা বন্ধ কর। ভগবান মেয়ে পাঠিয়েছিল, সত্যি কথা বলে দে, নাহলে ভগবান রেগে যাবেন কিন্তু। কিন্তু ভাই দুজনকে দেখে কিছু যে একটা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কাল রাত্রে মেয়েটাকে কেমন কেমন লাগছিল। আরে কি উল্টো পাল্টা বলছিস? আগুনে আর ঘি ঢালিস না, তাহলে আমার পেছনে পড়ে যাবে। এই থামো, নিজের কথা পরে বলো, প্রথমে আমার কথার উত্তর দাও। ও কিছু জিজ্ঞেস করছে, বলে দে না। এই, তোরা এই সাইড নিচ্ছিস নাকি? মাথা গরম হয়ে গেল, জামা কাপড় খুলে ঠ্যাঙাবো। চল ভাগ এখান থেকে। এই, তোর জন্য এখানে টেনশন হয়ে গেছে। চল ভাগ 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 না, না, ভাগ না, এখান থেকে। যাচ্ছি আমি, লোকদের সামনে যাবো আর বলবো তুমি আমার সম্মান নিয়ে নিয়েছো। নিজের কাপড় ছিঁড়ে বিনা লাউড স্পিকারে ভাষণ দিয়ে দেবো। হ্যাঁ, দে গিয়ে। সর। ওকে আটকা। এই মাত্র তো একটা প্রবলেম সলভ হলো। বাইরে গিয়ে যদি তোর পাবলিসিটি করে না, তাহলে ভূমিকম্প হবে। এই, দাঁড়া। আজ এখানে থেকে যা, কিন্তু ফিরে এসে আমি ছাড়বো না তোকে। যেটা করার করে নিয়েছো, এখন বিয়ে করো। হ্যাঁ, আর আসার সময় 4টা সিঙ্গারা পাও তাড়াতাড়ি নিয়ে আসবে। এটা কি বৌদি? এই, মার খাবি নাকি? বৌদি কাকে বলছিস? হ্যাঁ, না না এখনো পর্যন্ত আমি কারো লাইফ খারাপ করিনি। শালা আমার জীবন বরবাদ করে দিয়েছে। আমাকে বার করো এখান থেকে। আমি তোমাকে খোঁজার নাটক করে আমি আসলে সাপোর্ট করছিলাম, কিন্তু ও মাঝ রাস্তায় কুত্তার মতো পিটিয়ে তোমাকে এখানে এসে বেঁধে রাখলো। মিডিয়ার লোকেরা সেসব টিভিতে লাইভ দেখিয়েছে। তোমাকে ছাড়ানো এতটা সহজ নয়। ওই মন্ত্রী ওখানে বসে বসে কি করছে? এই মার্ডার আমি শুধু ওর জন্যই করেছিলাম। প্রেসের সঙ্গে দেখা করার পরে অপোজিশন অনেক স্ট্রং হয়ে গেছে, সেই জন্য আরো কিছুদিন ভেতরে থাকাই ভালো, এটা মন্ত্রী মশাই বলছেন। তাহলে তুমি মন্ত্রী থেকে বলে দাও আমাকে বাইরে না বার করে ওকেই শিগগিরই ভেতরে পাঠানোর চেষ্টা করুক, আর এইখানেই থেকে আমি ওই হারামিকে শেষ করে ফেলবো। রানী, 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 বেরো এখান থেকে। এই, কি হয়েছে? কাল মিষ্টি লাগছিলাম, আজকে কড়া লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একবার যখন হয়ে গেছে আর একবার করি না। তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, বল। চল। এই, সত্যি করে বল, কালকে আমি তোর সাথে কিছুই যদি না করি, আজকে আমি কিছুই করব না। তুই কে? এসব নাটক করছিস কেন? ক্ষমা করে দাও, আমি একটা ফুল বিক্রেতা, এর পাশে থাকি। আমার মা নেই, বাবা মাতা। আমি পরিশ্রম করে ফুল বিক্রি করে যেটুক টাকা পাই, ও আমার থেকে নিয়ে সব মদে উড়িয়ে দেয়। একদিন তো উনি নিজের সাথে কাউকে নিয়ে এসেছিল, আর ওনার সঙ্গে বসে মদ খাচ্ছিল। যে ওনার সঙ্গে ছিল, উনি আমার কাছে এসে আমার সম্মান নেওয়ার চেষ্টা করছিল। যেখানে যাই, এরকম কোনো না কোনো মানুষ সামনে চলে আসে। কখনো কখনো নিজেকে বাঁচাই, কিন্তু সব সময় নিজেকে বাঁচানোর জন্য আমি ঝাঁসি রানী হতে পারবো নাকি বলো? এর জন্য ওই দিন যখন আমি তোমাকে ওই গুন্ডাকে মারতে দেখলাম, আর দেখলাম কি এখানে সবাই তোমার কত সম্মান দেয়, তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম তুমি আমার জন্য সঠিক জীবন সাথী। এর জন্য যে কোনো ভাবে তোমার সঙ্গে ঘর বাঁধানোর জন্য এসব নাটক করেছিলাম। বেশি খুশি হওয়ার দরকার নেই। তোর কাছে পড়ার মতো কাপড় নেই, তাই আমি নিয়ে এসেছি।
তোমার মুখ থেকে সত্যি বার করার জন্য রাতে আমি ওইসব নাটক করেছিলাম। হুম দেখো, হুম এই এরিয়া যেখানে কোনো প্রবলেম হয় ওখানে আমি পৌঁছে যাই। আমার উপর 40টা কেস চলছে। কবে বাড়ি আসবো আর কবে আমার রাত জেলে কাটবে আমি কিছু জানি না। তোমার থাকার জায়গা না থাকলে এখানে থাকতে পারো, কিন্তু এরপর আর কখনো ভালোবাসার কথা আমার সামনে একদম বলবে না। ভগবানের জন্য আমার ভালোবাসাকে এভাবে ফিরে দিও না। এ, আমি এতক্ষণ চাইনিজ ভাষায় কথা বলছিলাম কি? আমি আর কোনো ভাষা জানি না। আমার কথা বোঝার চেষ্টা করো। আরে রে রে, আরে বাবা, আমাদের চেনো তো? আমি কুমার, এর নাম গেভিক, আরে বেচারা বিষ্ণু। বা তুমিও তোমার ইন্ট্রোডাকশন এই, দাও। চুপ কর। অসহায় আমার ভালো ছেলে, এই তো বয়স এইসব করার। আহাহাহা, খুব ভালো, তোমার নিজের ছেলে দাঁড়িয়ে আছে এখানে। আমাদের বয়সও এক, পোজও এক, তাই তোমার মনে হচ্ছে যে তোমার আমার জন্য মেয়ে দেখা উচিত। হ্যাঁ মেয়ে চাই হ্যাঁ, তোর জন্য? হ্যাঁ, খুঁজছি তো বাবা, হ্যাঁ। তোর সাইজের পাওয়া যাচ্ছে না রে। বাবু, তুই এদের কথা একদম শুনবি না। ওই মেয়ে না একদম পরীর মতন। হুম। নমস্কার মালকিন। কি হয়েছে লক্ষ্মী, তুমি বাড়ি আসছো না? আমার ওই বাড়ি যাওয়া তোমার ছেলে পছন্দ করে না, এই জন্য বন্ধ করে দিয়েছি। আমি যা বলেছি তুই তা ভেবেছিস? মা, কোনো ভালো মেয়ে দেখে দাদার বিয়েটা দাও, পরে আমি করে নেব। ঠিক আছে বাবু, তোর ভাইয়ের অফিস যাওয়ার সময় হয়ে গেছে, আমি হ্যাঁ। আসছি। আর আমার জন্য যেন দাদার কোনো অসুবিধা না হয়। হুম, একদম হবে না। ড্রাইভার, বুঝে গেছি স্যার, গাড়ি ধুয়ে নিয়ে যাব। হুম। তুই এই গাড়িতে যেতে পারিস তো বাবা? গাড়ি যদি মন্দির হয়ে যেত নিশ্চয়ই যেতাম, কিন্তু গাড়ি অন্য জায়গা হয়ে আসছে।